আজকে মসজিদ বানাইছে, ওই মসজিদে ইমামতি করে হাজার হাজার টাকা বেতন খাচ্ছেন, পান খেয়ে ফুসকার মতো ঘুরছেন, পাছায় পালসার ডিসকভার দিয়ে ঘুরছেন, আর মসজিদের ওই মিম্বারের উপর বসে আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। ভাইজান রে, পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কথা হলো, ওলি আউলিয়ার বিরুদ্ধে কোন সময় ফতোয়া দিচ্ছেন আপনি? আল্লাহর ওলিরা যদি কলেমা পড়ে মুসলমান না বানাতো, মসজিদ হতো না। আল্লাহর ওলিরা ইসলামের গাছ লাগাইছে, বাগান লাগাইছে, আর আমরা বিভিন্ন দলের নামে সে বাগানের ফল ভোগ করতেছি। ভাইজানেরা আমার, পায়ে হাত দিয়ে বলবো, ওলি আউলিয়ার দুশ্মনী করবেন না। হক্কানি আলিম ওলি আউলিয়া ছাড়া ইসলাম আসে নাই, কেউ অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশে যে দলের মধ্যে আছেন, ইসলামের সত্যিকার গোড়া আল্লাহর ওলি, তাতে অস্বীকার করতে পারবেন না। সময় যদি দেন, আমি দলিল ভিত্তিক সবকিছু আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। শুনবেন তো শুনবেন। হক্কানি ওলি আউলিয়া ছাড়া ইসলাম আসে নাই। নবী রাসূলগণ বিদায় হয়েছেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতে আসেন নাই, পাকিস্তানে আসেন নাই, আসেন কি বাংলাদেশে আসেন নাই, তিনি সৌদি আরবিয়াতে এসেছেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা দুনিয়ার মধ্যে এসেছেন আওলাদের রাসূলগণ, আওলাদের সাহাবীগণ। ওনারা হলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, মাইশাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা, চার তরিকার ওলিয়া উলিয়াগণ ওনারা এসে ধোঁকাবাজি ইসলাম দেন নাই, ওনারা দিয়েছেন নবীর রেখে দেওয়া সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকা ইসলাম। ওনাদের ইসলামটাই ছিল জেনুইন ইসলাম, ওনাদের ইসলামটাই ছিল আসল ইসলাম। ওই ইসলামী যা যা ছিল সেটাই হচ্ছে সঠিক আকীদা, সেটাই হচ্ছে সঠিক আমল। ওই ওলি আউলিয়ার আমলের বিরুদ্ধে যদি কথা বলেন, আপনার গোড়া কেটে যাবে। ওলি আউলিয়ার দিকে তাকান, হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমেরী সানজি রহমাতুল্লাহ আলাইহি, তার চেহারা মুবারক দিকে তাকায়া 1 নয় 2 নয় 90 লক্ষ, মতান্তরে 1 কোটি হিন্দু বলে আল্লাহর কসম, এমন সুন্দর চেহারা সাধারণ মানুষের হতে পারে না। উনি যে ধর্মের, এ ধর্ম নিশ্চয়ই আসল ধর্ম, পড়ে নিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকায় 90 লক্ষ 1 কোটি হিন্দু মুসলমান হয়ে যায়। আর আমাদের মতো যার ব্যাটারি মুন্সিদের মুখের ওয়াজ শুনে মানুষ বেঈমান হয়ে যায়। কথা কন না কেন? আমাদের ওয়াজ শুনে মুসলমান বেঈমান হয়ে যায়। আর যে ওলিদের দুশমনি করছেন, সে ওলিদের চেহারা দেখে হিন্দুরা মুসলমান হয়েছে। ভাইজান আমার, আল্লাহর ওলিরা কলমা পড়িয়ে পড়ে মুসলমান বানালো। ওই মুসলমানের নাতিপুতি খুতিরা আজকে মাদ্রাসা বানিয়ে দিয়েছে। মুসলিম যদি না থাকতো, মাদ্রাসা কেউ বানাতো না। কথা কোনকে জোরে? তাহলে সেই মাদ্রাসায় ইমামতি, সেই মাদ্রাসায় মুদারিসি করে আপনি টাকা খাচ্ছেন, পালসার গাড়ি, ডিসকভার গাড়ি পাছায় দিয়ে ঘুরছেন। একদিকে আপনি ওই জায়গায় নবীর নামে মাদ্রাসা দিচ্ছেন, নবীর ঘরে দিলে আখিরাতে পাওয়া যায় বলে গান গাচ্ছেন, মানুষের কাছে টাকা নিচ্ছেন, আর মাদ্রাসা থেকে বের হয়েছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। একটু বুঝাবেন আমাকে, আপনি কোন পথে যাচ্ছেন? ডাইভার্ট লাইনে কেন যাবেন ভাইজান? আল্লাহর ওলিরা কলেমা পড়ে পড়ে মুসলমান বানালো। ওই মুসলমানের নাতিপুতি খুতিরা আপনাকে ডেকে নিয়েছে, এক রাতের আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ শুনে 50,000, 60,000, 70,000 টাকা আপনি ব্যাংক ব্যালেন্স করতেছেন, বিকাশের মধ্যে মেরে নিচ্ছেন। কথা করছেন না কেন? আমি টাঙ্গাইলে একটা মাহফিল করলাম দিনের বেলা। ওই মাহফিলে আমি ছিলাম প্রধান বক্তা, আরেকজন মৌলবি ছিল দ্বিতীয় বক্তা। দ্বিতীয় বক্তা চুক্তি করে আসলো, 1.5 ঘন্টা ওয়াজ করেছে, নিয়েছে 70,000। আর আমি করলাম 3.5 ঘন্টা। ডক্টর আশরাফ সিদ্দিকী 4 পয়সা চুক্তি নাই।
যার কারণে আমি ভণ্ড, যার কারণে আমি বিতর্কিত। কথা কন না কেন ভাই? জানেন আমার সব মৌলবি মুন্সি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আবার টিভির পর্দায় লুকোচুরি খেলতেছে, ওখানে ওর ফতোয়া নাই। কথা করছেন না কেন? পায়ে হাত দিয়ে বলবো, ডক্টর আশরাফ সিদ্দিকী হারাম করে না বলে বিতর্কিত, হারাম করে না বলে ভণ্ড, মহিলার সাথে বেপরদা হয়ে বাকবাকুম করছেন মৌলবি মুন্সিরা, সেদিকে বেদাতি ফতোয়া আসে না। মানুষ খুন করতেছেন, হরতাল করতেছেন, লং মার্চ করতেছেন, মানুষের বাসায় আগুন লাগিয়ে দিচ্ছেন, মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছেন, সেগুলিতে আপনার ফতোয়া হচ্ছে না। কিন্তু মিলাদের বিরুদ্ধে ফতোয়া, মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া, আপনি কোন রাস্তায় যাচ্ছেন? আসল ইসলামের দিকে না নকুল ইসলামের দিকে? রাতের অন্ধকারে নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আপনার বিবেক আপনাকে ফাঁকি দিবে না। কোথায় আছি আমি? কোথায় যাচ্ছি আমরা? আইনা তাদহাবুন? Where are you going, my young generation? Where are you going? Come to my great Rasul Muhammad sallallahu alaihi wasallam and my holy Quran and my Allah. You will must get attention free and have the sinless life from your generation to die of judgment, no doubt. And after your death, you will must descend the heaven firdaus, no doubt. It is speaking of Allah Pak. Ayat number 139 in Surah Al Imran, at the part of 4 Surah number 3 in Quran Sharif Madaniyah. My Allah speaking, وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ. It is speaking of Allah Pak. Ayat Sharif number 107 in Surah Al-Kahf, at the part of 16 Surah number 18 in Surah Quran Sharif. Ayat Sharif number 107. My Allah speaking, innalladhina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula. আল্লাহ বলে দিলেন, যে কোথায় যাও না কেন, পুরুষ হও মহিলা হও, জিন হও ইনসান হও, যুবক যুবতী হও, বৃদ্ধ বৃদ্ধা হও, যা কেউ হও না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে মুমিন বলে প্রমাণ দিতে পারো, তোমাদেরকে আমি গায়বী মদদ নাজিল করব, যেখানেই যাবে তোমাদেরকে আমি বিজয় দান করব। শুধু তাই নয়, এই আয়াত শরীফ আসলো কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা 139 নম্বর আয়াত। এই আয়াত আসলো পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 18 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 107। আমার মালিক বললেন, রে দুনিয়ার মুমিনেরা, শুধু দুনিয়াতে থাকতেই গায়বী মদদ করব না, গায়বী মদদ করি আমি ক্ষান্ত হব না। যখনই তোমরা মারা যাবে, after your death, you will must descend the heaven firdaus, no doubt. It's speaking of Allah Pak. আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আমার নবীদের জন্য, মেহমানদারির জন্য যেই জান্নাত আমি তৈরি করেছি, জান্নাতুল ফেরদাউস, আমার নবী প্রেমের জন্য রে আখেরি রাসূলের উম্মতকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়া মেহমানদারি করব। মন খারাপ হচ্ছে আপনাদের? তাহলে যা ইচ্ছা তাই আমরা করবো না, ঠিক নেই? ওলিয়া উলিয়ার ইসলাম দরকার আছে না নাই? ওলিয়া উলিয়ার ইসলাম যদি না থাকতো, ওলিয়া উলিয়া কলেমা পড়ে মুসলমান মা বানালে আমরা মানুষ পাইতাম মুসলমান? তাহলে ওয়াজ শুনতো কেউ? তাহলে ওয়াজ শুনতেছেন, এক রাতে 50,000 টাকা কামাই করতেছেন, আবার ওয়াজের ফিল্ডে মাঠে উঠে ওলিয়া উলিয়ার বিরুদ্ধে মাছ মারতেছেন, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। ওলিয়া উলিয়াদের তৈরি করা সেই মুসলমানগুলো নাতিপুতি খুঁতে আপনাকে ভোট দিচ্ছে, এমপি মন্ত্রী বানাচ্ছে। কথা করছেন না কেন? চেয়ারম্যান হচ্ছেন, নাম্বার হচ্ছেন, আবার ওলির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। কথা কন না কেন জোরে? ও মুসলমান, পায়ে হাত দিয়ে বলি, ওলিয়া উলিয়ার দুশমনি করবেন না, তাহলে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান কেটে যাবে। আসুন, ওলিয়া উলিয়াদের পথ, সেটাই হলো আসল পথ। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো ওলির দুশমন নই, আমি তো ওলিয়া উলিয়ার দুশমন নই, তাহলে আমি একটু বলি, ওলিয়া উলিয়ার দুশমন যদি না হন, তাহলে আপনি বলেন, বাংলাদেশে যত আল্লাহর ওলির দরবার আছে, সমস্ত ওলিয়া উলিয়ার দরবার মিলাদ কিয়াম হয়, আপনি মিলাদ কিয়ামের দুশমন কেন? বাংলাদেশে যত ওলিয়া উলিয়ার দরবার, সমস্ত ওলিয়া উলিয়ার দরবার কেমন গুনাহ, হাতে গোনা কয়েকটা, মানে ওহাবি ওলি ছাড়া, ওলি দাবিদার ছাড়া। কথা করছেন না কেন? যারা ধর্মের নামে জঙ্গিপনা করে, সন্ত্রাসীপনা করে, তারপরে মানুষ খুন করে, লং মার্চ করে, হরতাল করে, জঙ্গিপনা করে, এই ধরনের ওলি যেগুলা, ওলি নামধারী,
সেইগুলি ছাড়া বাকি যত আল্লাহর ওলি আছে কোন ওলির দরবারে মিলাদ কিয়াম বাকি নাই। কথা বলেন না জোরে। তাহলে ওলি আউলিয়ার দরবার মিলাদ হয়, কারণ ওলি আউলিয়াদের ইসলামে ছিল মিলাদ, আপনার ইসলামে আছে মিলাদের দুশ্মনী। দ্যাট মিন্স আপনি ওলির দুশ্মন। ওলি আউলিয়ার ইসলামে ছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ভিতরে ওলি আউলিয়ার দুশ্মনী আছে বলে আপনি ঈদে মিলাদুন নবীর দুশ্মন। ওলি আউলিয়ার ইসলামে ছিল আযানের পরে মুনাজাত, এমনকি জানাজা নামাজের পরেও মুনাজাত, কারণ আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। জানাজা নামাজও ফরজ নামাজ হতে পারে, ফরজে কিফায়া কিন্তু ফরজ, এজন্য জানাজার পরে মুনাজাত, ফরজ নামাজের পরে মুনাজাত কবুল হয়, এজন্য ফরজ নামাজের পরে মুনাজাত প্রত্যেক ওলির দরবারে হয়। আর আপনি মুনাজাতের দুশমন, বোঝা যায় আপনি ওলির দুশমন। আল্লাহর ওলিদের এমন কোন ওলি নাই যে নবীকে মাটির মানুষ বলেছে। যুগে যুগে তাকায় দেখেন প্রত্যেক ওলির আকীদা হলো নবী নূর নবী, আর আপনার আকীদা ধর্মের লেভেলধারী বেঈমান, নবী মাটির মানুষ। ওলি আউলিয়ার ইসলামে কোন ইসলামে নেই যেখানে নবীকে আমাদের মতো বলা হয়, নবী বড় ভাইয়ের মতো বলা হয়, নবী আমাদের মতো মাটির মানুষ, অমুক তমুক, এ কথাগুলি কোন ওলি বলে না। আপনি ধর্মের লেভেলধারী বেঈমান বলে আপনার মুখ দিয়ে বের হয়ে যায়। কাজেই ওলি আউলিয়ার ইসলাম আর আপনার ইসলামের মধ্যে কত ফারাক। এখন আপনি বলুন আপনারটাই সঠিক না ওলিদেরটা সঠিক? যদি আপনারটাই সঠিক হয় তাহলে আমি ওলিদের আমলের সাথে আপনার আমল মিল করব। ওলিরা এশারও যদি ফজর পড়লেন, আপনি তো ফজর নামাজি কামাই করেন। ওলিরা তারা বারবার এক এক ওলি জিজ্ঞাসা করছে, হযরতে আমি আমার কথা বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে না? হযরত রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, আমার ফুরফুরা সিলসিলা মাজাজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি খলিফা, যিনি ছিলেন 22 মণ 23 কিতাবের হাফেজ। আজকে 3 চিমটি পড়ে আসে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেন। 22 মণ 23 কিতাবের হাফেজ, হাফিজুল হাদিস রুহুল আমিন বসিরহাটি বাহরুল উলুম, সে আল্লাহর ওলি, তিনি মিলাদের উপর বই লিখেছেন, মিলাদ কিয়ামের উপরে কমের পক্ষে 100 বার বাহাস করেছেন, কিন্তু কোন বাহাসে বাতিলের আসেনি। শুধু এখন যেরকম ধাপ্পাবাজি ওরকম ধাপ্পাবাজি চলছে সারা জীবন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তিনি বলছেন আল্লাহর কসম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিলাদ কিয়াম করতে করতে আমার নবীর সাথে রুহানি হালতে আমি রুহুল আমিন কমের পক্ষে 500 বার দেখা করেছি। আপনি বলবেন হুজুর ওটা আপনার মুরব্বি, আপনাদের মুরব্বির কথা বলি। আপনাদের মুরব্বির মুরব্বি দাদার দাদা, তার নাম হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আমার কাছে কিতাব আছে, আমি ইমদাদুল মুস্তাক কিতাব নিয়ে এসেছি। ইমদাদুল মুস্তাক কিতাবের ভিতরে তিনি লিখছেন, এবং ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাবের ভিতরে বের করে রাখতেছেন। এখন দেখ, এই ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাবের 7 পৃষ্ঠায় তিনি লিখতেছেন, হাম হর সাল ভি মিলাদ ও কিয়াম সমঝকর মুনাকিদ করতা হুঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভি মোহব্বতোं में লজ্জত পাতা হুঁ। আমি প্রতি বছর হাজী ইমদাদুল্লাহ আমার নবী প্রেমে মিলাদ এবং কিয়াম করে থাকি, আর আমার নবী প্রেমে আমি মহব্বতের স্বাদ উপভোগ করতে থাকি। সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন ইমদাদুল মুস্তাকের ভিতরে, আমি হাজী ইমদাদুল্লাহ আমার নবীর শানে মিলাদ আর কিয়াম করতে করতে বার 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 আমার নবীর সাথে রুহানি হালতে দেখা করেছি।